হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লেকচারের টপিকস তো দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা যে কন্টেনারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেয়ার। ঠিক আছে, তো পেয়ার হচ্ছে সবচেয়ে সহজ একটা কন্টেনার, অনেক ইজি একটা কন্টেনার। এর তেমন কোনো অপারেশন, খুব একটা অপারেশন নেই, জাস্ট কিছু অপারেশন আছে যেগুলো আমার এখানে মার্ক করা আছে। ওকে, সরি, এখানে একটা অপারেশন আমি লিখতে ভুলে গেছি, হয়তো শো অফ অপারেশনটা, এটা আমি করে দেখাই দেবো। ঠিক আছে, তো এই পেয়ারটা হচ্ছে বুঝতে পারতেছেন, পেয়ার সম্পর্কে একটু বলে নিই যে আমরা ম্যাপের ক্ষেত্রে দেখছিলাম না যে দুইটা ভ্যালু রাখতে পারছিলাম, একটা কি হিসাবে ইউজ হয়েছিল আর একটা হচ্ছে কি হিসাবে ইউজ হয়েছিল, ওই কি এর এলিমেন্ট হিসাবে ছিল ম্যাপের মধ্যে। ঠিক আছে, তো ওই যে ওখানে দুইটা এলিমেন্ট কিন্তু একসাথে ছিল, ওই পেয়ার কি করবে, দুইটা এলিমেন্টকে একসাথে রাখবে। ঠিক আছে, দুইটা এলিমেন্ট একসাথে থাকতে পারবে। একসাথে থাকা মানে কি, জোড়ায় থাকা, আর জোড়ায় থাকা মানেই হচ্ছে পেয়ার। ঠিক আছে, তো পেয়ার হচ্ছে এমন একটা কন্টেনার যেখানে দুইটা এলিমেন্ট থাকতে পারে, একসাথে থাকতে পারে। ঠিক আছে, তো প্রথমকার এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট বলা হয়, তারপরটাকে সেকেন্ড এলিমেন্ট বলা হয়। তো আমরা আজকে দেখবো যে পেয়ার কীভাবে ডিক্লেয়ার করতে হয়, পেয়ারের মধ্যে কীভাবে দুইটা ভ্যালু রাখতে হয়, তারপর কিছু কম্পেয়ার করা দেখবো, পেয়ার কীভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখবো, আর কীভাবে পেয়ারের মান ভিন্ন ভিন্নভাবে হচ্ছে পুশ করা যায় এটা দেখবো, তারপরে যেখানে কয়েকটা অপারেশন দেওয়া আছে এই অপারেশনগুলো আমি দেখবো। ওকে, তো চলুন আমরা হচ্ছে শুরু করি। পেয়ার ডিক্লারেশন করতে গেলে এরকম লাগবে, প্রথমে পেয়ার লিখতে হবে, তারপর হচ্ছে দুইটা ডাটা টাইপ দিতে হবে, ইন্ট আমি নিলাম, তারপর একটা পেয়ারের নাম। ঠিক আছে, তো পেয়ার ডিক্লারেশন করতে গেলে আমাদের কি করতে হবে, যেভাবে ম্যাপ ডিক্লারেশন করছিলাম, ম্যাপ তারপর ডাবল কোটেশন এখানে, তো এইরকম এটাকে বলা হচ্ছে পেয়ারের ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে পেয়ারের সেকেন্ড এলিমেন্ট। ঠিক আছে, এইভাবে পেয়ারের দুইটা এলিমেন্ট একসাথে জোড়ায় থাকবে, এটা হচ্ছে পেয়ার। এখানে আপনি স্ট্রিং নিতে পারতেন, এখানে ক্যারেক্টার নিতে পারেন, এখানেও স্ট্রিং নিতে পারেন, ক্যারেক্টার, আপনার ইচ্ছা আপনি কোন ধরনের ডাটা টাইপ বা কোন ধরনের দুইটা ডাটা আপনি হচ্ছে মান হচ্ছে আপনি পেয়ারের মধ্যে রাখবেন, এটা আপনার ইচ্ছা। তারপর পেয়ারের মধ্যে মান পুশ করা, প্রথম যেভাবে মান পুশ করা শিখবো সেটা হচ্ছে পি ডট ফার্স্ট। আমরা যদি পি ডট ফার্স্ট ইকুয়াল একটা মান রাখি, সেটা চলে যাবে আমার হচ্ছে ওই পেয়ারের প্রথম এলিমেন্ট হিসেবে। ঠিক আছে, আর পি ডট সেকেন্ড যদি আমরা করি তাহলে সেটা যাবে সেকেন্ড এলিমেন্ট হিসেবে চলে যাবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই যে সি আউট পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড, ওকে, আমরা যদি এরকম করি, এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এই দেখুন এখানে 10 আর 20 পিন করছে। ঠিক আছে, তো পেয়ার আমরা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও দেখলাম, পেয়ারের মধ্যে কিভাবে একভাবে মান পুশ করতে হয় সেটাও দেখলাম, এবং সেটা কিভাবে পিন করতে হয় সেটাও দেখলাম। পেয়ারের মধ্যে দুইটা মান থাকতে পারে, দুই ধরনের ডাটা টাইপ, আপনার ইচ্ছা যে কোনো দুইটা নিতে পারেন, নিয়ে আপনার ইচ্ছা মতো মান পুশ করতে পারেন, মান পুশ করে রাখতে পারেন। পেয়ার ডট ফার্স্টের মধ্যে রাখলাম একটা, পেয়ার ডট সেকেন্ডের মধ্যে রাখলাম একটা, এটা পেয়ারের মধ্যে থাকে গেল, এই দুটা মান এইখানে জোড়ায় থাকে গেল জোড়া হিসাবে, এবং সেই মান দুটাকে আমরা কি করলাম, পিন করে দিতে পারলাম। তো এটা হচ্ছে পেয়ার। এভাবে হচ্ছে পেয়ারকে কি করতে হয়, এভাবে পেয়ারকে ডিক্লেয়ার করতে হয়। ওকে, তো আমি একটা ভিন্ন একটা ডাটা টাইপ দিয়ে দেখাই দিই, যে এরকম যদি আমি এরকম নিতাম, যে ক্যারেক্টার নিতাম, ক্যারেক্টার, তাহলে আমার এখানে কি পুশ করতে হতো, পি ডট সেকেন্ডে আমার পুশ করতে হতো একটা ক্যারেক্টার। ঠিক আছে, আমি একটা ক্যারেক্টার পুশ করলাম, তো আমি এটাকে যদি রান করি তো একইভাবে দেখতেছেন 10 আর এ এখানে পিন করতেছে। ওকে, তো এভাবে হচ্ছে একভাবে হচ্ছে মানে পেয়ারের মধ্যে মান পুশ করা যায়। আরেকটা পেয়ারের মধ্যে মান পুশ করার নিয়ম হচ্ছে এরকম, তো আমি এখানে দিলাম 10 আর এখানে দিলাম হচ্ছে আমি এ। তো এভাবে কিন্তু পেয়ারের মধ্যে মান পুশ করা যায়। এটা কিন্তু আমরা রান করে দেখি, তারা দেখতে পাবেন যে কী কী পিন করে, যে 10 আর হচ্ছে এ। দেখুন আমাদের এখানে কিন্তু মান পুশ করছে। ওকে, মানগুলা প্রিন্ট হয়েছে, তার মানে এভাবেও কিন্তু কি করা যায়, পেয়ারের মধ্যে মান পুশ করা যায়। এছাড়াও আমি যেভাবে পেয়ারের মধ্যে মান পুশ করতে পারি সেটা হচ্ছে, দেখুন আমি এখানে ইন্ট নিয়ে নিই, তাহলে আমি একটু সুবিধা হবে। আচ্ছা, যা ইচ্ছা নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এইভাবে আরেকটা পেয়ার নিব, আমি নিলাম এরকম যে পি আর হচ্ছে পি টু। ঠিক আছে, তো আমি এরকম নিলাম যে পি টু ইকুয়াল হচ্ছে আমার পি টু ইকুয়াল হচ্ছে আমার পি। তো এখন যদি আমি এখানে পি টুকে প্রিন্ট করি তাহলে আমার কি হবে, দেখুন আমার কিন্তু পি এর ভ্যালুগুলো কার মধ্যে চলে আসবে, পি টু এর মধ্যে চলে আসবে, এবং মানগুলো প্রিন্ট করবে। দেখুন আমাদের সরি, আমরা এখানে পেয়ারের মধ্যে কোনো মানে রাখি নাই, তাহলে আমরা এইভাবে রাখতে পারি যে পি ডট ফার্স্ট ইকুয়াল হচ্ছে 10 আর হচ্ছে পি ডট সেকেন্ড ইকুয়াল হচ্ছে 20। ওকে, যদি আমরা রান করি তাহলে দেখুন আমাদের কি হয়, আমাদের দেখুন যে পি টু এর ভ্যালু পি এর ভ্যালুগুলো কিন্তু কার মধ্যে চলে আসছে, পি টু এর মধ্যে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে পি টু এর মধ্যে চলে আসছে। ওকে, তো এইভাবে কি করা যায়, একটা পেয়ারের আরেকটা পেয়ারের ভ্যালুকে একটা পেয়ারের মধ্যে অ্যাসাইন করা যায়। আমরা এইভাবে অ্যাসাইন করলাম, তাহলে আমরা মান দুইভাবে পুশ করলাম, দুইভাবে পুশ করা শিখলাম, কীভাবে মান নিতে হয় সেটাও দেখলাম। আর আরেকভাবে আমরা এখন মান পুশ করা দেখব, সেটা হচ্ছে আমি এখানে মান পুশ করে দিলাম যে পি এর মধ্যে আমি মান পুশ করলাম হচ্ছে যে ট্রেন আর আমি দিলাম হচ্ছে 20। ঠিক আছে, এবার আমি আরেকটা পেয়ার নিব ইন্ট, এবার নেব পি টু
P2 আমি যদি এখানে যদি P কে দিয়ে দিই তাহলে দেখুন P2 যদি এখানে যদি P2 এখানে P দিয়ে দিই তাহলে কিন্তু কি হবে যে P2 এর ভ্যালুগুলো মানে P এর ভ্যালুগুলো P2 এর মধ্যে চলে আসবে। দেখুন P এর ভ্যালুগুলো P2 এর মধ্যে অ্যাসাইন করা হয়ে গেছে, রাখা হয়ে গেছে। এভাবে আমরা কি করতে পারি, মান রাখতে পারি। এছাড়াও আরেকভাবে আমরা মান রাখতে পারি, সেটা হচ্ছে আমি এখানে ফাঁকা রাখলাম আর এখানে আমি ফাঁকা রাখলাম, ঠিক আছে। আমি এভাবে রাখতে পারি যে P2 ইকুয়াল ম্যাক পেয়ার এভাবেও কিন্তু মান রাখা যায়। আমি 10 20 এই যে 10 20 রাখলাম, এভাবেও কিন্তু আমি P2 এর মধ্যে মানকে আমি কি করতে পারি বা যে কোনো পেয়ারের মধ্যে মানকে আমি কি করতে পারি, রাখতে পারি, পুশ করতে পারি বা ইনসার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে মান রাখতে শিখলাম যে একটা P ডট ফার্স্ট ইকুয়াল দিয়ে মান রাখলাম, P ডট সেকেন্ড ইকুয়াল মান রাখলাম, আবার হচ্ছে ম্যাক পেয়ার তৈরি করে মান রাখতে পারলাম, পুশ করতে পারলাম। আরেকটা হচ্ছে আলাদা পেয়ারকে সরাসরি কি করতে পারলাম, আরেকটা পেয়ারের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাসাইন করে রাখে দিতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মানগুলোকে আমি রাখতে পারবো। আর পিন করার নিয়মটা তো আমি দেখলামই যে P ডট মানে পেয়ারের নামটা ডট ফার্স্ট আর পেয়ারের নাম ডট সেকেন্ড। তো এইভাবে মান পুশ করা যায়। তো আমরা মান পুশ করা শিখলাম, আর কিভাবে হচ্ছে মানগুলো হচ্ছে কি করতে হয় আমার হচ্ছে প্রিন্ট করতে হয় সেটাও দেখলাম। তো আমি এবার দেখবো যে আমি হচ্ছে কিভাবে সোয়াপ ফাংশনটা কাজ করে, এটা আমি একটু দেখবো, আমরা একটু দেখে নিই, ঠিক আছে। সোয়াপ ফাংশন এইভাবে আমি দিলাম 10 আর এখানে দিলাম 20, ওকে। আর এটার ক্ষেত্রে আমি দিব হচ্ছে এখানে দিলাম হচ্ছে 30 আর দিলাম হচ্ছে 40, ওকে। তো এটা যদি আমি এখন রান করি তাহলে দেখুন আমার আসলে কি হয়। এটাকে যদি আমি রান করি তাহলে দেখুন 340 আমার কি পিন করছে, 340 পিন করছে। আমার বর্তমানে P2 এর ভ্যালু কি আছে, 340 আছে। আমি যখন সোয়াপ করে দিই যে হচ্ছে P ডট সোয়াপ P2, এবার দেখুন P2 আসলে কি পিন করে, P2 আসলে এবার কি পিন করে, P2 এবার দেখুন 10 20 পিন করছে। মানে কি হয়েছে, ওই প্রথমকার পেয়ারের ভ্যালুগুলো P2 এর মধ্যে চলে আসছে, আর P2 এর ভ্যালুগুলো কার মধ্যে চলে গেছে, P এর মধ্যে চলে গেছে। তো এটাই ছিল সোয়াপ ফাংশনের কাজ। এবার আমরা যেটা দেখব, গুরুত্বপূর্ণ কয়েকটা অপারেশন দেখব, সেটা হচ্ছে ইকুয়াল অপারেটরটা কিভাবে কাজ করে, মানে সমান কিনা। আমি এখন কন্ডিশন দিলাম ইফ এ ইকুয়াল মানে P ইকুয়াল P2, তাহলে আমি দিলাম সি আউট ইয়েস, ইলস সি আউট নো, ওকে। এটা আমি দিলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন আসলে কি করে, নো দিচ্ছে। কেন নো দিচ্ছে, কারণ P2 এর ভ্যালুগুলো কি সমান আছে, নাই। তা আচ্ছা আমি প্রথমে এটা চেক করি যে P2 এর প্রথম দুইটা ভ্যালু দিয়ে চেক করি, প্রথম দুইটা সমান আছে বাট পরে দুইটা কিন্তু সমান নেই। এটাকে যদি রান করে দেখি তাহলে এবার দেখি আমাদের কি প্রিন্ট করে, এবার কিন্তু আমাদের নো প্রিন্ট করছে। তার মানে সমান হইতে গেলে আমার কি করতে হবে, শুধুমাত্র ফার্স্ট ভ্যালু দুটো সমান হইলে হবে না, আমার সেকেন্ড ভ্যালু দুটাও সমান হইতে হবে। তো আমার যদি ফার্স্ট ভ্যালু দুটো সমান হয় তারপর আমার দ্বিতীয়টা চেক করবে, দ্বিতীয়টা যদি সমান হয় তাহলে আমার ট্রু রিটার্ন করবে। আর যদি ফার্স্টটা সমান হয় বাট সেকেন্ডটা ট্রু না হয় তাহলে আমাদের ফলস রিটার্ন করবে। এখানে দেখতে পাচ্ছেন এবার ট্রু, কারণ দুইটা সমান। এবার যদি এটাকে যদি আমি 4 করে দিই তাহলে ফার্স্টটা প্রথমে চেক করবে, চেক করে যদি সঙ্গে সঙ্গে ফলস পাওয়া যায় মানে সমান না পায় তাহলে সঙ্গে সঙ্গে সে কী করবে, নো রিটার্ন করে দেবে, ঠিক আছে। তার মানে এই অপারেটর কীভাবে কাজ করবে, এই অপারেটর হইতে মানে সমান হইতে গেলে আমাদের দুইটাকেই সমান হইতে হবে, পেয়ারের দুইটা ভ্যালুকে কী হইতে হবে, সমান হইতে হবে, তবেই হচ্ছে আমার হচ্ছে এটা মানে এটা আমার ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। এবার নট ইকুয়ালের ক্ষেত্রে কীভাবে কাজ করে সেটা দেখি। নট ইকুয়াল তাহলে দেখবে সব কিন্তু সমান আছে, তার মানে আমার কি রিটার্ন করবে, নো রিটার্ন করবে। আমার কিন্তু নো রিটার্ন সরি P নট ইকুয়াল P2, সরি আমার এখানে সমান নেই, আমি এখানে 30 দিই, 30। এবার কিন্তু সব সমান আছে, তার মানে এবার আমার কি রিটার্ন করবে, দেখুন আমার এবার রিটার্ন করবে হচ্ছে নো। আমার দেখতে পাচ্ছেন নো, কারণ আমার ভ্যালু দুটো সমান আছে, কিন্তু আমি চাইছি কি P নট ইকুয়াল P2, তাহলে আমার কি প্রিন্ট করতো, ইয়েস প্রিন্ট করতো, বাট এটা সমান নেই। আমি যদি এবার প্রথমটাকে সমান করি তাহলে এবার দেখুন প্রথমেই আমার কি হয়ে যাবে, মানে ট্রু হয়ে যাবে, আমার চাইছে যে নট ইকুয়াল, প্রথমটা ট্রু হয়ে যাবে, তার মানে সঙ্গে সঙ্গে আমার কী করবে, ট্রু রিটার্ন করে দেবে, ওকে। এবার যদি আমি এটাকে সমান রাখি, এবার এটাকে যদি অসমান রাখি 30, এইবার দেখুন তো আসলে কি প্রিন্ট করে, এবার আসলে প্রিন্ট করছে কি, দেখুন ইয়েস প্রিন্ট করছে। এবার কিন্তু আমাদের কি প্রিন্ট করছে, ইয়েস প্রিন্ট। কীভাবে ইয়েস প্রিন্ট করলো, কারণ আমাদের প্রথমে হচ্ছে প্রথমটা চেক করবে, প্রথমটা চেক করার পর যদি সে দেখে যে হচ্ছে এই দুটো সমান আছে, তার মানে কি সে পরেরটাতে চেক করবে, পরেরটা দেখছে না এটা সমান নেই, তার মানে সঙ্গে সঙ্গে সে ট্রু রিটার্ন করবে, আমাদের সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করবে, মানে ইয়েস হয়ে যাবে, ওকে। তো এটাই ছিল আমার হচ্ছে এইটার কাজ। এটার ক্ষেত্রে দুইটাকেই চেক করতেছে, বাট এই দুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, একটু ভালো মতো খেয়াল করুন। আমরা এবার কি দিচ্ছি যে গ্রেটার দেন ইকুয়াল। তা আমার গ্রেটার দেন ইকুয়াল হতে গেলে কি হতে হবে একটু চিন্তা করুন। এবার কিন্তু দুইটা সমান আছে। এবার যদি আমি রান করি তাহলে দেখুন কি রান করে, আমাদের কিন্তু ইএস প্রিন্ট করতেছে, কারণ দুইটা সমান আছে। এবার গ্রেটার দেন, আগে প্রথমে এটা চেক করতেছে, এটা কি গ্রেটার দেন ইকুয়াল, এটা হ্যাঁ ইকুয়াল আছে, এখনো কিন্তু ট্রু হয়নি, ইকুয়াল আছে। আমাদের কিন্তু গ্রেটার দেন হলে সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করে দিত, বাট এখনো ইকুয়াল আছে, মানে পরেরটা চেক করবে, দেখবে যে এটা কি এটার সাথে গ্রেটার দেন আছে, হ্যাঁ এটা দেখুন এটা কিভাবে কাজ করবে। আমরা যদি প্রথমে সমান দিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারবেন, সমান দিয়ে চিন্তা করি তাহলে দেখুন কি হয়,
সমান দিয়ে কিন্তু এবার ইএস রিটার্ন করতেছে। এটা কিভাবে রিটার্ন করবে জানেন? প্রথমে আমরা যখন আমি দেখতেছি পি কি P2 এর চাইতে গ্রেটার দেন অথবা ইকুয়াল, প্রথমে এ চেক করবে, এ কি গ্রেটার দেন ইকুয়াল P2, হ্যাঁ ইকুয়াল আছে বাট গ্রেটার দেন না, তার মানে সঙ্গে সঙ্গে কিন্তু ও কি করবে না, ট্রু রিটার্ন করবে না, ও পরেরটা চেক করবে। পরেরটা চেক করার পর এখন দেখবে এটা পি কি পি এর সেকেন্ড ভ্যালুটা কি P2 এর চাইতে গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল না বাট সমান, তার মানে তখন সে কি করবে, সে ট্রু রিটার্ন করবে। ওকে, তখন সে হচ্ছে ট্রু রিটার্ন করবে, তার মানে ইয়েস রিটার্ন করবে। বাট আমি যদি এবার এটা এইভাবে চেক করি যে এখানে যদি আমি 40 দিই, এবার দেখুন কি করবে সে, এবার এটা 40 দিলাম, আমার কিন্তু ইয়েস রিটার্ন করছে, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা দিয়ে দেখি যে আমরা এবার এটাকে 40 বানাই, তাহলে একটু ভালো মতো খেয়াল করুন এবার কি হচ্ছে এই অপারেটরের ক্ষেত্রে। আমার কিন্তু এবারও কিন্তু ইয়েস রিটার্ন করছে, এবার ভালো মতো একটু খেয়াল করুন কেন ইয়েস রিটার্ন করলো। আমার প্রথমে প্রথম ভ্যালুটা চেক করবে, প্রথম ভ্যালুটা যদি গ্রেটার দেনও হয় ইকুয়ালও হয়, হ্যাঁ যদি গ্রেটার দেন হয়ে যায়, মানে আমাদের যদি গ্রেটার দেন ইকুয়াল P2 চাইবে, ফার্স্ট ভ্যালুতে গ্রেটার দেন ইকুয়াল হয়ে যায়, সেকেন্ড ভ্যালুতে সে যাবেই না, সঙ্গে সঙ্গে সে কি করবে, ট্রু রিটার্ন করে দিবে, ঠিক আছে ক্লিয়ার, সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করে দিবে। বাট যদি সমান হইতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে ট্রু রিটার্ন করতো না, তখন সে সেকেন্ডটা চেক করতো, তারপর সে হচ্ছে ডিসিশন নিত। বাট যদি আমার প্রথমটা যদি আমার সত্য হয়ে যায়, মানে গ্রেটার দেনও হয়ে যায় এবং গ্রেটার দেন হয়ে যায়, আমার সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করবে এবং সঙ্গে সঙ্গে ইএস প্রিন্ট করে দেবে, পরেরটা ছোট হোক আর বড় হোক যা ইচ্ছা হোক। দেখুন পরেরটা কিন্তু পি এর ভ্যালুটা কিন্তু P2 এর চাইতে ছোট ছিল, বাট তবুও আমার কিন্তু ইএস প্রিন্ট করছে। ওকে, তো এটার ক্ষেত্রে এই ইয়াটার ক্ষেত্রে কি করবে, সে প্রথম ভ্যালুটা যদি মানে 2 এর সমান হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করবে না, সে পরেরটা চেক করবে। বাট যদি প্রথমটা বড় হয়ে যায়, মানে প্রথম ভ্যালুটা যদি পি এর প্রথম ভ্যালু যদি P2 এর চাইতে বড় হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সে কি করবে, ট্রু রিটার্ন করে দেবে, মানে অ্যান্সার এখানে ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল এটা। এবার হচ্ছে আমার পরেরটাও সেমভাবে কাজ করবে। দেখুন আমার কিন্তু পরেরটাও সেমভাবে কাজ করবে, দেখুন কীভাবে কাজ করে। আমার কিন্তু কি করছে, নো প্রিন্ট করছে। আমার চেক করতেছে যে পি কি P2 এর চাইতে ছোট অথবা সমান, পি কি P এর চাইতে ছোট অথবা সমান, না ছোট না, পি কিন্তু বড়, তার মানে এখানেই আমার ফলস হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে ফলস রিটার্ন করে দেবে, পরেরটা চেক করার দরকারই নেই, ঠিক আছে। বাট এটাকে যদি আমি 40, এটাকে যদি আমি এরকম দিই যে 40 না, এটা কিন্তু আমি 30 দিই, 30 দিলে দেখুন এবার কি করে, 30 দিলে এবার কিন্তু ইএস প্রিন্ট করছে। কীভাবে ইএস প্রিন্ট করছে দেখুন, প্রথমটা কি সমান, মানে ছোট অথবা সমান, ছোট না বাট সমান, সে কিন্তু এটা কিন্তু এখনো ট্রু না, পরেরটা চেক করবে, পরেরটা চেক করতে যাবে, পরেরটা যখন চেক করবে, পরেরটা চেক করার সময় দেখবে যে এবার দেখবে যে হচ্ছে P1 কি P2 এর চাইতে ছোট অথবা সমান, ছোট, তার মানে সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করবে। ওকে, মানে সমান হলে সঙ্গে সঙ্গে সে ট্রু রিটার্ন করবে না, পরেরটা চেক করবে, পরেরটা চেক মানে এই যে এখানে ইকুয়াল আছে তবুও কিন্তু সঙ্গে সঙ্গে ট্রু রিটার্ন করবে না, সে পরেরটা চেক করবে, পরেরটা চেক করার পর আমার যদি এটা যদি সত্য হয় তখনই সে ইএস রিটার্ন করবে, আদারওয়াইজ সে ইএস রিটার্ন করবে না। আর যদি প্রথমটার ক্ষেত্রে সত্য হয়ে যেত তাহলে সঙ্গে সঙ্গে সে ইএস রিটার্ন করে দিত। যেমন দেখুন এখানে যদি আমরা এবার এখানে যদি আমরা 20 দিই, এখানে যদি 20 দিই, তাহলে এবার দেখুন কি করে, সে সঙ্গে সঙ্গে কিন্তু কি করবে, সে ইএস রিটার্ন করবে। আচ্ছা আমরা এখানে একটু চেক করে দেখি যে এখানে তো আমি এবার 50 দিলাম, 50, এবার দেখি আসলে কি করে। আমরা কিন্তু ইএস রিটার্ন করছে, কেন ইএস রিটার্ন করছে দেখুন, আমরা কিন্তু প্রথমটা চেক করবো, ফার্স্ট ভ্যালু চেক করবো, ফার্স্ট ভ্যালু দেখতেছে হ্যাঁ পি এর ফার্স্ট ভ্যালু হচ্ছে P2 এর ফার্স্ট ভ্যালু চেয়ে ছোট অথবা ছোট হয়ে গেছে, তার মানে আমার এখানেই ট্রু রিটার্ন করে দেবে। বাট যদি এটা সমান হতো পরেরটা চেক করতো, পরেরটা চেক করে দেখতো যে না এটা সমান না, এটা কিন্তু এবার কিন্তু এটা কিন্তু ছোট না, এটা কিন্তু বড়, তার মানে এবার কিন্তু ফলস রিটার্ন করতো, ঠিক আছে। তো এরকম হচ্ছে এই কাহিনী, যে আমি এখানে যদি 30 দিই তাহলে এবার চিন্তা করুন, দেখুন এবারই দেখুন তাহলে বুঝতে পারবেন। এবার কিন্তু আমাকে কি রিটার্ন করবে, নো রিটার্ন করবে। কেন নো রিটার্ন করলো, প্রথমে দেখলো, প্রথমটা কিন্তু চেক করলো ছোট অথবা কি সমান বাট কিন্তু ছোট না, পরেরটা চেক করলো, পরেরটা কি ছোট অথবা সমান, না বড়, তার মানে কি ফলস, আমার কি করবে, ফলস রিটার্ন করবে এবং নো প্রিন্ট করবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে পরেরটা। তো এই অপারেশনগুলো, এই কম্পেয়ারগুলো একটু ভালো মতো খেয়াল করবেন আর নিজেরা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। ওকে, তো পেয়ার এইটুকুই ছিল, পেয়ার অনেক ইজি একটা একটা কন্টেনার ছিল যেটা আমরা আলোচনা করলাম, অনেক ইজি ছিল যে কীভাবে পেয়ারের মধ্যে দুটা ভ্যালু একসাথে রাখা যায়, ঠিক আছে, কম্পেয়ার করা যায়, কীভাবে মান পুশ করা যায়, ঠিক আছে। তো পেয়ারকে কিন্তু বিভিন্নভাবে অনেক কন্টেনারের মধ্যে পুশ করা যায়। আমরা পরবর্তীতে দেখবো যে ভেক্টরের মধ্যে কীভাবে পেয়ার পুশ করা যায়, পেয়ার রাখা যায়, মানে আমরা পরবর্তীতে একটা কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার কীভাবে রাখা যায় এবং কাজ করে সেগুলো আমরা সব শেষে দেখবো, ঠিক আছে। আগে আমাদের বেসিক যে কন্টেনারগুলো আছে যেগুলো আমরা লিস্ট করছিলাম প্রথম লেকচারে, ওগুলোকে আমরা শেষ করবো, তারপর আমরা সেগুলো বাকিগুলো দেখবো যদি সময় পাই, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফিজ।